আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেফালি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আম্মা কেমন আছে? আসলে শেফালি আপু সবথেকে বড় কষ্টের কথা হচ্ছে যে আল্লাহ তাআলার যে এমন একটা বিধান যেটা অতুলনীয়, আর এখানে কারো কোনো হাত নেই। সৃষ্টিকর্তার উপরে কারো কোনো হাত নেই। আমরা বারবারই আপনার কাছে আসি যে আসলে আমার বোনটি যে এমন একটা মানে শূন্যতা, আল্লাহ তাআলা আপনার ভিতরে যে একটা শূন্যতা রেখেছে যেটা তার রহমত দ্বারাই পরিপূর্ণতা করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের আরও যে একটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের আরও একটু কষ্ট লাগে আপনার জন্য, বা আপনাদের থেকে বেশি কষ্ট আমাদের ভিতরে লাগে যে আসলে আপনি যে বৃদ্ধ মা, যে আমরা আন্টি বলে ডেকে থাকি, সেই ক্ষেত্রে যে আসলে সে তো মৃত্যুর শয্যায় অসুস্থ অবস্থা বা বয়স্ক লোক। তো সে আপনাকে নিয়ে দুশ্চিন্তা করে আমাদের মিডিয়ার সামনে আমাদের সামনে আসলে বললো যে বাবা একটু বসো, একটু কথা বলি। আমার মেয়ে শেফালি, তো শেফালি এর জন্য তোমরা একটা ভালো ছেলে খুঁজে দাও, মৃত্যুর আগে যেন আমরা দেখতে পাই আমি যে আল্লাহ তাআলা যে আমার এমন একটা ছেলে আমার মেয়ের জীবনে দিয়েছে যে আমার মৃত্যুর পর আমার মেয়েকে সারা জীবন ভালোবাসতে পারে। তো ওই ক্ষেত্রে যখন আন্টি এই কথাগুলো বলে থাকে, আন্টির চোখ থেকে আপনার মতো অশ্রু ঝরে। আসলে ওই সময় আমাদের ভিতরটা কতটাতে কষ্ট হয় এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। অথচ আমরা আমাদেরটা বুঝতে পারতেছি। কিন্তু আমাদের কিছু প্রতারক ইউটিউব চ্যানেল আছে যারা প্রতারণা করে থাকে। আমাদের অনেক মানুষই প্রতারণার শিকার হয়েছেন, আমাদের এই যে চ্যানেল কর্তৃপক্ষের কাছে ফোন করে থাকে, অভিযোগ করে থাকে। তো আমি সেই ক্ষেত্রে আপনার যেহেতু একজন জলযোগ মানে ফুটান্ত প্রমাণ আমার ক্যামেরার সামনে সময় প্রতিবেদনের সামনে, সেই ক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে অসহায় মেয়েদের আশ্রয় দিতে চাচ্ছেন বা অসহায় ব্যক্তি হয়ে একজন যেমন আমার বন্ধু যেমন একটা শূন্যতা আছে তার ভিতরে এবং পরিপূর্ণতা করতে চাচ্ছেন, তারা চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। কিন্তু যারা প্রতারক চ্যানেল তাদের সাথে নয়, যারা নামকরণ চ্যানেল আছে, নিবন্ধিত চ্যানেল আছে, যে সেই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। যেমন আমাদের চ্যানেল হচ্ছে সময় চ্যানেল। তো আমাদের এরকমের কিছু চ্যানেল আছে যার সাথে যোগাযোগ করলে প্রতারিত হবেন না। আবার কিছু কিছু মানুষ আছে, যেমন আপনি কষ্টে আছে, আপনার ভিতরে এক রকমের যন্ত্রণা। এখন আমি বললাম যে মেয়েটা দেখতে ভালো, তো স্ক্রিনে ফোন নম্বর আছে, একটু ফোন করে বিরক্ত করি। এরকম অনেক দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আল্লাহ তাআলার দোহাই, যে আল্লাহ তাআলার দোহাই দিয়ে আমি বারবার বলছি যে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই। আমি আপনার দুইটা পায়ে আমার হাত রেখে বলবো যে তারা আমাদের সাথে মানে কোনো রকমের ফাইজলামি বা কোনো রকমের কাজের মূল্যবান সময় নষ্ট করার জন্য ফোন করবেন না। যারা আমার বোনটিকে ভালো লাগবে বা আমার বোনটিকে জীবনসঙ্গী করতে চান, আমার বোনটিকে নিয়ে সারা জীবন সংসার করতে চান, বা আমার বোনের বাড়ি আছে, ঘর আছে, ঢাকার শহরে টাকা পয়সাও আছে, শুধু তার একটা মনের মানুষ নেই, সেই ক্ষেত্রে যদি একজন মনের মানুষ হয়ে আমার বোনের, হ্যাঁ একজন সে রিক্সা চালাক, জল খাটো, এরকম একটা পাত্র যদি আমার জোটে, সে আমি নিজে মানুষের মতন করে আমি রেখে দেবো তারা। জি জি, যে আসলে সে রিক্সা চালালে আপনার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম, ভ্যান চালাইলেও কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, দিনমজুর হলেও সমস্যা নেই, না কোনো প্রবলেম নেই। কিন্তু শুধু একজন মনের মানুষ। একটা বিশ্বাস, একটা মানুষ চাই। আচ্ছা আপু, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে রিক্সা চালাক, ভ্যান চালাক, অটো চালাক, যাই চালাক না কেন, সে দিনমজুর হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি একজন মনের মানুষ আছেন। আসলে আমি জানতে চাচ্ছি যে আসলে সে কোন বয়সীর হতে হবে? আমার বয়স মনে করেন যে 28-29-30 হয়ে যাচ্ছে। আমার থেকে যদি সে বয়স 40 হোক, 35 না, যেমন এমনও পাত্র তো আমাদের কাছে ফোন করে থাকে, যেমন 55, 60, 65 বছরের পাত্রও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ নেই? প্রিয় দর্শক, আমাদের সময় শেষ। আমরা পরবর্তী পর্বে আমার বোনের
বাকি কথাগুলো শুনবো। আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে যদি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আপনারা দেখবেন সেটি হচ্ছে চ্যানেল প্রতিপক্ষের নাম্বার। যদি আমার বোনকে কারো ভালো লেগে থাকে তো চ্যানেল প্রতিপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।